চেক ডিজনারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বাঘাবাড়ী জনতা ব্যাংকের ভেতরে ঢুকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। রবিবার বিকেল 4টায় এই সংঘর্ষের ঘটনায় বাঘাবাড়ী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহজাদপুর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নেয়। জানা যায়, উপজেলার আলোকদিয়ার গ্রামের আমির হামজা প্রতিবেশী শুকুর আলীর ব্যাংক হিসাবের 96 লাখ টাকার একটি চেক বাঘাবাড়ী জনতা ব্যাংকের ব্রাঞ্চে উত্তোলনের জন্য প্রদান করেন। একই সময় উক্ত ব্রাঞ্চে শুকুর আলীর ভাই মফিজ উদ্দিন উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে চেক নিয়ে ছিঁড়ে ফেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন উপজেলার আলোকদিয়ার গ্রামের মফিজ উদ্দিন, তার 2 ছেলে সেলিম রেজা ও শিহাব উদ্দিন। অপরপক্ষে আহত হয় আমির হামজা ও তার ছেলে মাহমুদুল হাসান। মফিজ উদ্দিন ও তার ছেলেদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 3 জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাসুদ জানান, হাসপাতালে যে 3 জনকে আনা হয়েছে এদের মধ্যে মফিজ উদ্দিনের মাথা ফেটে রক্ত ঝরছিল। আমরা 3 জনকে চিকিৎসা প্রদান করেছি, পরে তারা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন। এই ঘটনায় আহত মফিজ উদ্দিন জানান, প্রতিবেশী শুকুর আলী আমার ভাইয়ের হারিয়ে যাওয়া একটি চেক জাল স্বাক্ষর করে 96 লাখ টাকা তুলতে গেলে ব্যাংক ম্যানেজারের সন্দেহ হলে তিনি প্রদান না করে আমাদের অবহিত করেন। পরে আমরা ব্যাংকে গেলে তারা 8 থেকে 10 জনের একটি দল আমাদের উপরে হামলা চালায়। এই বিষয়ে প্রতিপক্ষ আমির হামজা বলেন, ব্যবসায়িক কারণে শুকুর আলীর কাছে আমার 96 লাখ টাকা পাওনা থাকায় তিনি আমাকে সেই টাকার চেক প্রদান করেন। 10 জুলাই আমি চেক নিয়ে ব্যাংকে গেলে ম্যানেজার টালবাহানা করেন। রবিবার ডিজনার করে দেওয়ার কথা বলে মফিজ উদ্দিনকে জানিয়ে দেয়। পরে আমি ও আমার ছেলে ব্যাংকে এলে তারা চেক ছিনিয়ে আমাদের উপরে হামলা চালায়। ব্যাংকের মতো একটি স্পর্শকাতর ও নিরাপদ স্থানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা উপজেলা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে জানতে জনতা ব্যাংকের বাঘাবাড়ী শাখায় গিয়ে ভেতর থেকে তালাবদ্ধ দেখা যায়। পরে দারোয়ানের মাধ্যমে ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করেন। তার সাথে আমির হামজার সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিছু মিথ্যা লেখে ব্যাংকে দিয়ে রাখছে। 9 তারিখ আমরা ম্যানেজারকে অনেক অনুরোধ করার পরে যে আসলে এই চেকটা সিগনেচারটা আমাদের না, অনেক লেখালেখি করার সে আমার চেকটা আমরা চেকের এগেইনস্টে আমরা একটা মামলা করি। সেই মামলা করার পরে আমরা বললাম যে ওরা আজকে অতর্কিতভাবে ব্যাংকে ঢোকে লোকজন নিয়ে। আমির হামজার 2 ছেলে আর ওনার রহমত মেম্বার আরও মেলা বহু লোকজন নিয়ে টামদা নিয়ে ব্যাংকে ঢোকার পরে সেই চেকটা ডিজনার নিতে যায়। ডিজনার নেওয়ার পরে তারা সিগনেচার করে নিয়ে নেয়। আমরা বললাম যে দেখি কী লেখছে, এই জন্য কী লিখে দেয় সেই জন্য গেছিলাম। চেকটায় কী লিখে দেয়, ডিজনারে কী লিখে দেয় সেই জন্য গেছিলাম। তারা চেকটা নিয়ে নেয়, আমাদের মারধর করে চলে যায়, মারধর করে এবং চলে যায়। কয়জনকে মারধর করে? আমাকে মারছে, আমার 2 ছেলেকে মারছে, আমার ভাই হাজিকে মারছে। আমরা যে কয়েকজন ছিলাম সবাইকে চেয়ার দিয়ে রামদা দিয়ে অস্ত্র মুখে আমাদের মারতে ব্যাংকের মধ্যে। আমি ওদের কাছে টাকা পাইতাম, সেই টাকার জন্য ওরা আমাকে ব্ল্যাঙ্ক চেক দিছিল। চেক দিলে আমি এই 9 তারিখ 9/7/2025 আমি জমা দিই জনতা ব্যাংকে বাঘাবাড়ি। ম্যানেজার বললো যে রোববারে দেব, তাই রোববারে আপনার এই চেক আমি আনার জন্য গেছি। ম্যানেজার বললো যে আপনি 4টার সময় আসেন। তা আমি 4টার সময় গেছি। ওই শুকুর আজি, মফিজ আজি আর ওর ছেলেরা নিয়ে আসে, হাতুড়ি নিয়ে আসে আমার এই পা ভাঙিয়ে ফেলাইছে। আপনার দেখেছি 96 লাখ। ওর সাথে আমি ব্যবসা করছি, প্লাস ওর সাথে আমি ওই মারামারির টাকা পাইতাম যৌথভাবে, ব্যবসায়িক টাকা পাইতাম। ব্যাংক নিরাপত্তা দিতে পারে নাই। ব্যাংকের ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললো সই করেন, সই করলো। আর ও ব্যাংকের ম্যানেজারের কাছে ওরা ওই চেক টান দিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল।